চাষের ব্যাপারে ঝোঁক বলতে এটা আমার ছোটবেলা থেকে, একদম জন্মলগ্ন থেকে। আমি যখন একটু বড় হয়ে উঠি তখন দাদু, আমার যে দাদু, উনি মানে মানে গাছের প্রতি এত ভালোবাসা ওনার ছিল। একটা গাছ যদি কোনো কিছু গরু বা ছাগল খেয়ে যেত, আমার ঠাকুমার গরু ছাগল তখন ছিল তখনকার দিনে, তখন দাদু সেই গাছটাকে ধরে বসে বসে কাঁদতো। এরকম ধরনের মানে মানে উনি গাছ প্রেমী ছিলেন আর কি। সবসময় উনি চাষবাস ছাড়া কিছুই বুঝতেন। সারা জীবন উনি চাষবাস করে গেছেন। সেই হয়তো ব্লাডের সূত্রে হয়তো আমার মধ্যে সেই গুণটা এসছে, যার জন্য আমি ছোটবেলা থেকে ভীষণ পছন্দ করি চাষবাস করতে। আমি নিজের কর্মসংস্থান নিজেই করে নিতে হবে। চাষবাসের মধ্যেও প্রচুর পয়সা আছে। আমি এই শশা বিক্রি করে যদি 1.5 মাসে 15,000 টাকা পাই, তাহলে সারা বছর যদি কেউ ঠিক মতো চাষবাস করে, তাহলে এখান থেকে সে ভালো পয়সা ইনকাম করতে পারে। তাহলে শুধু শুধু আমরা পাগলের মতো শুধু ওই চাকরির পিছনে ছুটবো কেন? তাছাড়া কৃষি প্রধান দেশ আমাদের ভারতবর্ষ। কৃষি প্রধান দেশ যেহেতু হয়, তাহলে কৃষিতে আমরা যদি উৎপাদন না করি, আমরা যদি সবাই বলি সবাই চাকরি করব, তাহলে চাকরি করে যে পয়সাটা আসবে সে পয়সাটা তো খাওয়া যাবে না। পয়সাটাকে আমাকে রূপান্তরিত করতে হবে, সবজিতে হোক, ধানে হোক, পানে হোক, যেটাতেই করতে হবে। তাহলে সবাই আমাদের উচিত সেইভাবে মানসিকতা তৈরি করা, যাতে আমরা চাষবাস প্রতি বিমুখ না হই, চাষবাসকেই ভালোবাসি। কারণ কৃষি প্রধান দেশ ভারতবর্ষ, এখানে আমাদের এটাই হচ্ছে মেন জিনিস, এটাই হচ্ছে প্রধান জিনিস। আমি এসেছি মাইতি বাবুদের বাড়িতে। ইনি পেশায় অ্যাকাউন্ট্যান্ট, কলেজের সঙ্গে যুক্ত আছেন। তাই সময়ের যেটুকু বাঁচে, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের অবসর সময় যেটুকু পান, সেইটুকু সময় ইনি প্রকৃতির সঙ্গে সময় কাটান। আর তারই ফলস্বরূপ আমরা পাচ্ছি এই সুন্দর শশা বাগান। পশ্চিমবাংলা কৃষি প্রধান দেশ। এই কৃষি হচ্ছে উন্নতি আর শিল্প ভবিষ্যৎ, এরই মেলবন্ধনে আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি। আমরা অনেকেই সামান্য শিক্ষিত হওয়ার পর এই কৃষিকাজ থেকে বিমুখ হয়ে পড়ি, কিন্তু শিক্ষা যদি না থাকে তাহলে কিন্তু কৃষির উন্নতি সম্ভব নয়। আসলে আধুনিক পদ্ধতিতে যদি আমরা চাষ করে থাকি, তাহলে তার যে সুবিধা, যা আমরা ভাষায় ব্যক্ত করতে পারবো না। তাই আধুনিক চাষের সঙ্গে যদি আমরা যুক্ত হতে পারি, তাহলেই কিন্তু আমাদের এই উৎপাদিত পণ্যের মান অনেকটাই বাড়বে। আর ইনি কর্মব্যস্ত মানুষ হওয়া সত্ত্বেও কিভাবে এই চাষের প্রতি তিনার ঝোঁক এলো, তিনি কিভাবে এই চাষে উদ্বুদ্ধ হয়েছেন, আর আগামীতে এই চাষ সম্বন্ধে তিনি কি ভাবছেন, তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। নমস্কার স্যার। নমস্কার। তো আপনার এই বাগানটাতে এসে আমি খুব অভিভূত যে আপনি কর্মব্যস্ত মানুষ হওয়া সত্ত্বেও এই যে চাষের প্রতি আপনার ঝোঁক, এই বিষয়টা সম্বন্ধে যদি একটু আলোচনা করেন। চাষের ব্যাপারে ঝোঁক বলতে এটা আমার ছোটবেলা থেকে, একদম জন্মলগ্ন থেকে। আমি যখন একটু বড় হয়ে উঠি তখন দাদু, আমার যে দাদু, উনি মানে মানে গাছের প্রতি এত ভালোবাসা ওনার ছিল। একটা গাছ যদি কোনো কিছু গরু বা ছাগল খেয়ে যেত, আমার ঠাকুমার গরু ছাগল তখন ছিল তখনকার দিনে, তখন দাদু সেই গাছটাকে ধরে বসে বসে কাঁদতো। এরকম ধরনের মানে মানে উনি গাছ প্রেমী ছিলেন আর কি। সবসময় উনি চাষবাস ছাড়া কিছুই বুঝতেন। সারা জীবন উনি চাষবাস করে গেছেন। সেই হয়তো ব্লাডের সূত্রে হয়তো আমার মধ্যে সেই গুণটা এসছে, যার জন্য আমি ছোটবেলা থেকে ভীষণ পছন্দ করি চাষবাস করতে। আমি যাই কাজ করি না কেন, যাই চাকরি করি না কেন, আমি কলেজের অ্যাকাউন্টেন্ট, মহারাজা নন্দকুমার মহাবিদ্যালয়ের। কিন্তু চাষ থেকে এই থেকে আমি কোনোদিন নিজে থেকে গুটাইনি। ওটা আমার প্রথম, সকালবেলা উঠলেই যেন আমার প্রথম মনে হয় কোদাল বা এটা নিয়ে আগে আমি চাষের বাড়িতে যাই। তারপরে আমি সরকারি দপ্তর থেকে এই ড্রাগন চাষ করার জন্য, এখন ড্রাগনের প্রতি তো মানে সরকার থেকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। ড্রাগন এখন ভালো চলছে খুব, সেই জন্য আমি এই বাড়িটাতে প্রথম পিলার বসিয়ে, এই যে পিলারগুলো দেখা যাচ্ছে সব ব্লু কালারের, এই পিলারগুলো বসিয়ে প্রতিটা পিলারের গোড়ায় আমি 4টা করে ড্রাগন বসিয়েছিলাম। ড্রাগন বসানোর পর হঠাৎ আমার মনে হলো যে ড্রাগনটা তো উঠতে একটু সময় লাগবে, আমি একটু শশা করে নিই। এই বলে আমি শশা করতে শুরু করি। কিন্তু শশা গাছ যেরকম পাগলের মতো ড্রাগনকে ঢাকিয়ে দিবে, এটা আমি মানে আমার আইডিয়ার বাইরে ছিল। এত মানে দ্রুত বৃদ্ধি পাবে শশা এবং এত মানে গোটাটা মানে ঢেকে যাবে, এটা আমার আইডিয়া ছিল না। আইডিয়া যদি থাকতো তাহলে আমি এই কাজটা করতাম না, আমি আলাদা করে ভাড়া করে করতাম। সে ভাড়াটা না করে আমি কি করেছি, এই মাটির নিচেই
মানে খড় বিছি দিয়েছি, যে বিচালি পাওয়া যায় বিচালি বিছি দিয়ে আমি শশা করেছিলাম, কিন্তু টোটাল গাছটাকে আমার ড্রাগনটাকেই ঢাকিয়ে দিয়েছি। তো যাই হোক, মোটামুটি শশা করে আমি প্রায় এখনো পর্যন্ত এই 1.5 মাসে 7.5 কুইন্টালের বেশি আমি শশা বিক্রি করেছি। এই সময় শশার রেটটা মোটামুটি এখন বাড়ছে, কিন্তু প্রথমের দিকে একটু কম ছিল, আমি 20 টাকা কেজিতে দিয়েছি, তারপরে 30, এখন দিচ্ছি 30 টাকা কেজি। এখন প্রায় শেষের পথে, এই শেষ হয়ে গেলে আমি শশা গাছগুলোকে তুলে দিলে তবে ড্রাগনগুলো নিঃশ্বাস নিতে পারবে, শ্বাস প্রশ্বাস নিয়ে তারা আবার বেড়ে উঠবে। এইভাবে করেছি। আমাকে সরকার থেকে একটা ডিপ ইরিগেশনের প্রজেক্ট দেওয়া হয়েছে, 76,000 টাকা পাইপ লাইন সিস্টেম করে আমার বাড়ি থেকে, বাড়িটা ওইটা আমার, ওই বাড়ি থেকে আমি একদম মাটির তলা দিয়ে পাইপ লাইন নিয়ে এসেছি, নিয়ে সরকার থেকে করে দিয়েছে টোটাল প্রজেক্টটা 76,000 টাকার প্রজেক্ট ডিপ ইরিগেশন। সেইটার সাহায্যে আমি এটাকে চাষবাস করব ভেবেছি। কিন্তু এই আষাঢ়ে, পুরো আষাঢ় মাসটাই বৃষ্টিতে এমনভাবে হয়েছে যার জন্য গাছগুলো একটু তাড়াতাড়ি মরে গেল। নাহলে হয়তো আমার এই গাছ থেকে আমি আরো 15 দিন ফসল তুলতে পারতাম। যেখানে হয়তো 7.5 কুইন্টাল হয়েছে, সেখানে হয়তো আমি 10 কুইন্টাল 12 কুইন্টাল শশা পেয়ে যেতাম। যাক, ভুল একবার যেহেতু হয়ে গেছে, আমি আমার চাষবাসের প্রতি যেহেতু নেই, আমি তো এটাকে চাইবো আরো সুন্দর করে টেকনিক্যালি সুন্দর করে করতে। এবং আমার ভবিষ্যতে ইচ্ছা আছে এই পুরো বাড়িটাকে আমি সেট করব, সেট করে বৃষ্টি হলেও আমার যাতে কোনো অসুবিধা না, আমি আমার পরিমাণ মতো আমার যতটা জলের প্রয়োজন ততটাই আমি জল নেবো, বৃষ্টিটা পড়তে দেবো। আমি একদম ছাদ সিস্টেম করেই করব, ছাদ খোলা যাবে, পরানো যাবে, এইভাবে করবো যাতে বৃষ্টিটা আমি কন্ট্রোল করতে পারি। তবে আমি সবজিটাকে সুন্দর করে গুছিয়ে তৈরি করতে পারবো, এইটাই আমার পরিকল্পনা আছে ভবিষ্যতে। এবং এই চাষবাস, তো দেখলাম এখানে কিছু ঢেঁড়স গাছ, কিছু ওল গাছ রয়েছে। তো এই ওল আর ঢেঁড়স এগুলো নিশ্চয়ই হাইব্রিড প্রজাতির কিছু বা উন্নত বীজ ধরনের লাগানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, উন্নত। এই যে ঢেঁড়সটা, এটা হচ্ছে, এটা রাধিকা জাত, এটার নাম হচ্ছে রাধিকা। প্রচুর ফলন হয়, হ্যাঁ, একদিন ছাড়াই ঢেঁড়স তুলতে হচ্ছে, প্রচুর ফলন হয়। আর ওলটাও ভালো জাতের ওল আমি লাগিয়েছি। এইভাবে আমি পরপর এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমার মানে কর্মস্থলের কাজ কমপ্লিট করে যতটুকু সময় পাই, সেই সময়টা আমি পুরো এই বাগান বাড়িতেই কাটাই। এটা আমার মানে হবি, এটা আমার হবি, ছোটবেলা থেকে এটা আমার হবি। এইভাবে আমি চাষবাসের সঙ্গে যুক্ত থাকি এবং আমার মৃত্যু সেই দিন পর্যন্ত আমি চেষ্টা করবো আমি এই চাষবাস নিয়েই থাকতে। এটা আমার ভীষণ ভালো লাগে। আপনি আগামী প্রজন্মকে কি বলতে চান? আমি বলতে চাইছি যে মানুষ যে এই যে কর্মবিমুখ হয়ে পড়ছে, সবাই চাকরির পিছনে ছুটছে, কিন্তু দেশের যে অবস্থা তাতে সবাই তো সবাইকে সরকারকে চাকরি দিতে পারবে না। কিন্তু নিজের কর্মসংস্থান নিজেই করে নিতে হবে। চাষবাসের মধ্যেও প্রচুর পয়সা আছে। আমি এই শশা বিক্রি করে যদি 1.5 মাসে 15,000 টাকা পাই, তাহলে সারা বছর যদি কেউ ঠিক মতো চাষবাস করে, তাহলে এখান থেকে সে ভালো পয়সা ইনকাম করতে পারে। তাহলে শুধু আমরা পাগলের মতো শুধু ওই চাকরির পিছনে ছুটবো কেন? তাছাড়া কৃষি প্রধান দেশ আমাদের ভারতবর্ষ, কৃষি প্রধান দেশ যেহেতু হয়, তাহলে কৃষিতে আমরা যদি উৎপাদন না করি, আমরা যদি সবাই বলি সবাই চাকরি করব, তাহলে চাকরি করে যে পয়সাটা আসবে, সে পয়সাটা তো খাওয়া যাবে না। পয়সাটাকে আমাকে রূপান্তরিত করতে হবে, সবজিতে হোক, ধানে হোক, পানে হোক, যেটাতেই করতে হবে। তাহলে আমাদের উচিত সেইভাবে মানসিকতা তৈরি করা, যাতে আমরা চাষবাস করতে বিমুখ না হই, চাষবাসকেই ভালোবাসি। কারণ কৃষি প্রধান দেশ ভারতবর্ষ, এখানে আমাদের এটাই হচ্ছে মেন জিনিস, এটাই হচ্ছে প্রধান জিনিস। আর সেটাকে যদি আমরা বিমুখ হয়ে পড়ি, তাহলে তো দেশ পিছিয়ে পড়বে, দেশ এগোবে না। আগামীতে আপনার কোন কোন চাষের পরিকল্পনা রয়েছে? আমি তো ড্রাগন বেছে নিয়েছি। তারপরে এই শশাটা আমি কেন বেছে নিলাম এইবারটা, কারণ শশা এমন একটা মানে সবজি, এটা সারা বছর প্রতিটা মানুষের চাহিদা থাকে। বিশেষ করে যারা সুগার রোগী, তারা নিত্য নৈমিত্তিক শশা খায়। ফলে আমি দেখলাম যে বাজারে শশার চাহিদাটা কোনো সময় কমে না। সেই জন্য আমি শশাটাকে মানে চুজ করেছিলাম যে আপাতত এই 2 মাস আমি শশাটা করে নিই, এই বলে আমি শশাটা লাগাই। আচ্ছা, আপনি বললেন যে এই ড্রাগন চাষের জন্য সরকারি সহযোগিতা পেয়েছেন। তো কোনো কৃষক ভাই যদি এই ধরনের উদ্যোগ নেন, হ্যাঁ, কিভাবে যোগাযোগ করবে? ওটা এগ্রিকালচার ডিপার্টমেন্টে গিয়ে যোগাযোগ করতে হবে, ওখান থেকে ব্যবস্থাই করা আছে। একটা ফর্ম আছে, ফিল আপ করতে হয়, ফিল আপ করে ওই জিএসটির পয়সাটা পেড করে দিতে হবে সরকারকে। আমি যেমন আমার 76,000 টাকার প্রজেক্টের উপরে জিএসটি সরকারকে দিয়েছি 6,750 টাকা। এইটা পেড করে দিলে বাকিটা ওরা ইরিগেশনটা টোটাল করে দিবে আপনার পুরো ক্ষেতের উপরে ইরিগেশন দিয়ে দিবে। তাহলে কি হবে, আপনাকে সেচের জন্য আর আলাদা কোনো খরচ করতে হবে না, বা আলাদা করে জল দিতে হবে না। টাইমে সময় মতোই গাছ জল পাবে। আর গাছ জল এমন একটা জিনিস, ওটা ছাড়া আপনার সার কম দিলে আপনার গাছ হবে, বেঁচে থাকবে, কিন্তু জল না হলে গাছ কখনো বেঁচে থাকবে না। ফলে এই সেচ ব্যবস্থাটাই প্রধান জিনিস যে কোনো চাষের ক্ষেত্রে। এটা সরকার থেকে ব্যবস্থাই করা আছে। যদি সরকারি দপ্তরে, কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করা যায়, তাহলে ওখানে সমস্ত কিছু ব্যবস্থা আছে। ওনাদের সঙ্গে আধিকারিকের সঙ্গে কথা বলতে হবে, কথা বললে ওনারা সব ব্যবস্থা করে দেবেন, সব রেডি করাই আছে। শুধু আমরা খোঁজ খবর নিই না, বিমুখ বলেই হয় না এটা। কিন্তু নমস্কার স্যার, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ যে সমস্ত তথ্য আপনি শেয়ার করলেন। আমি মনে করি অবশ্যই যারা এই
কৃষির উপর নির্ভরশীল বা আগ্রহী, তাদের অবশ্যই উপকার আসবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ জানাই। নমস্কার। নমস্কার।